ওয়াইফকে একটু ফোনটা দেন না, আমি বাঁচবো না, আমি হয়তো আর বাঁচবো না, আমি ওর কাছে আর ফিরে যেতে পারবো না। ওর মতন মনে হয় ভালো, মানে ভালো জীবন সঙ্গী নিয়ে আমি আর জীবনে পাবো না। আপনারা আমার হাজবেন্ডকে ফিরিয়ে দেন, আমি ওই মানুষটাকে নিয়ে হ্যাপি থাকি। আজকে 6টা মাস হয়ে গেছে, আমরা বিচার দেখবো, বাট বিচার দেখবো বলে 6 মাস চলে গেছে, বাট আমরা বিচার দেখে মরতে পারবো কিনা সেটা আমরা জানি না। হয়তোবা এদের বুকে এদের এই বিচার চাইতেছি না, আজকে এখানে দাঁড়াইয়া আমাদেরকে খুঁজে নিয়ে এরাই হয়তোবা আবার আমাদের বুকে গুলি চালাবে। দেখা যাবে বিচার চাওয়ার দোষেই আবার আমরা না হয় কবরে চলে যাবো। এমন এই জুলাই ফাউন্ডেশন কাদের জন্য খোলা হয়েছে? আহত এবং শহীদ পরিবারদের জন্য। কিন্তু আজ আমি 6টা মাস ধরে এই ঘুরতেছি, আমি আমার বাসটিতে ভর্তি হইতে পারতেছি না। আমি 6 মাস ধরে আমার হাজব্যান্ড হচ্ছে স্টুডেন্ট ছিল, আমার জন্য কোনো টাকা রেখে যায় না। চলার কারণ বাঁচতে হলে চলতে হলে টাকা লাগবে, যেটা সত্য কথা। কিন্তু আমার জন্য কোনো কিছু দেখা যায় না। আমার হাজব্যান্ডের শ্বশুর বাড়িতে যেটা, সেই দরজাও আমার জন্য বন্ধ। আমি ওখানে গেছি, কবরটা দেখতে গেছি, কবরে তালা মেরে রাখছে। আমি কিভাবে চলতেছি একটাবার খবর নিয়ে দেখছে, অথচ জুলাই ফাউন্ডেশন শহীদ ফ্যামিলি এবং আহত ফ্যামিলিদের জন্য। আমি 6 মাস ধরে ঘুরতেছি, তারা 5 লাখ টাকা করে দিবে। এখন অবধি তারা তাদের মতন করে ফ্যামিলিতে যে ভাগাভাগটা করছে, এটা তো ওদের জন্যই হয়েছে। টাকার ইস্যু আসছে দেখে, যে দায়িত্বটা কার? ওদের না? ওরাই তো সমস্যার সমাধান করবে। 6 মাস কেন লাগবে সময়, যেখানে সব কিছু ভেরিফিকেশন হয়ে গেছে? আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, সহায়তা লাগবে না ভাই। আপনারা যাদের টাকা পাচ্ছেন আপনারা আমার হাজবেন্ডকে ফিরিয়ে দেন, আমি ওই মানুষটাকে নিয়ে হ্যাপি থাকি। 7টা বছর একটা মানুষকে ভালোবেসে তারপরে বিয়ে করছি, ওই মানুষটাকে তো হারানোর জন্য না। এই যুগে কয়জন পারে 7 বছর একটা মানুষকে ধরে রাখতে? কিন্তু আমি এই মানুষটাকে 7 বছর আগলায় রাখছি। বিজয় উল্লাসে যাওয়ার পর আমি ওর সাথে কথা বলতেছি, 8 মিনিট আগে কথা হয়েছে যে ঠিকঠাক আছে। 8 মিনিট পরে আমি ওরে ফোন দিছি, ফোন দেওয়ার পরে একটা লোক ফোন ধরে বলতেছে যে আপু আপনি কি হন? আমি যার ফোন, সে তো গুলি খাইছে। আমি বললাম কি আপনি কি মজা করতেছেন? ওমর আমার সাথে কি মজা করতেছে? ওকে ফোন দেন, ও বলে কি আপু আপনি সিরিয়াস বলতেছি। আমি তো স্তব্ধ হয়ে গেছি। আমি বলি কি ভাই আপনি যেমনে পারেন ওরে হচ্ছে একটু হসপিটালে নিয়ে যান, আমি বাসা করতে আসছি, আমি আসতেছি আর ওর ফ্রেন্ডদেরকে আমি পাঠাচ্ছি। ওর পাশ থেকে নাকি বলতেছিল যে আমার ওয়াইফকে একটু ফোনটা দেন না, আমি বাঁচবো না, আমি হয়তো আর বাঁচবো না, আমি ওর কাছে আর ফিরে যেতে পারবো না। একটাবার কথা বলতে চাই, কিন্তু আমি তখন শুনতে পাই নাই। আমি বলবো শুনবো, আমি ফোনটা কাটে দেওয়ার ফ্রেন্ডদেরকে ফোন দিয়ে বলছি যে আপনি ওরকে নিয়ে হসপিটালে যান, আমি আসতেছি। আমি এখান থেকে যদি 5 তারিখ না বের হইতাম, বিশ্বাস করেন আমি নিজে বিশ্বাস করতাম না। ওরা এত পরিমাণ মানুষ মারছে 5 তারিখে, মানে এত গোলাগুলি আপনার বাড্ডাতে, রামপুরাতে। এখান থেকে আমি যেতে পারতেছিলাম না, আমি যে আমার হাজব্যান্ডের কাছে যাব, ওর কাছে যে একটু আমি এই গোলাগুলির জন্য আমার জায়গা পৌঁছাইতে হয়েছে যে আমার একদম 6:30 বা 7টা বাচ্চা, আমার যে 4:30 গুলি খেয়েছে। সেখান থেকে যাইতে জসিমউদ্দিন রোডও পুরা গুলি করতেছে, ওরা পুলিশরা গুলি করে যাইতেছে। তারপরে গেলাম আমি দৌড়ে, যে আমাকে বলা হলো আধুনিক মেডিকেল হসপিটাল নিয়ে গেছে। আমি মেডিকেল হসপিটালে যাওয়ার পরে ওখানে মানে প্রত্যেকটা রুমে ওরা খুঁজতেছি পাগলের মতন, কিন্তু আমি ওরা খুঁজে পেয়েছি না। আমি ওরা খুঁজতে ওর ফোন দিচ্ছি, আমাকে একজন বললো যে ওমর তো আর বেঁচে নাই। ওরা বিশ্বাস করেন আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। আমি কখনো চিন্তা করি না এই মানুষটা ছেড়ে আমি আর একবার আমার বাইচা থাকতে হইব, এই মানুষটা আমার কীভাবে থাকবো। আমার মানে আমি শেষ হয়ে গেছি লাগতেছিল আমার। এখান থেকে বলে আমি উত্তরে কিছু হসপিটালে গেছি, ওখানে যে আমি ওরা খুঁজে পাইতেছি না। ওর ফ্রেন্ডরা বলে আপু টেনশন নিয়ে না, বাইচা আছে। আমি ভাবছি পায়গুলি খেয়েছে, আল্লাহ রাখবে ওরে, হয়তো দোয়া করতেছি যেন আল্লাহ ওরে বাঁচাই রেখে গেছে। যাওয়ার পর ওর ফ্রেন্ডরা কি করলো, আমাকে নিয়ে ওর লাস্টের সামনে দাঁড় করাই দিল। আমি মোটা বুঝতে ছিলাম না, ওর মতন মনে হয় মানে ভালো জীবন সঙ্গী নিয়ে আমি আর জীবনে পাবো না। এই মানুষটার মতন দুনিয়াতে মানুষ আসে নাই বলা যায়। মানে এই মানুষটা মানে ফ্রেন্ডসের মতন মানুষ ছিল, এত ভালো, আমার এত ভালো একটা জীবন সঙ্গিনী ছিল, আমাকে এত ভালো করে বুঝতো। আজকে দেখেন আমার রাস্তায় পথে ঘুরতে হইতেছে। আমি ছিলাম, আমার অবস্থাটা কোথায় ছিল আর আমাকে আজকে কোথায় নাই মাইতে এলো। আমি কিসের জন্য আমার জীবন, আমার ভাগ্যটা দেখেন, আমার পুরো এই রাস্তা যেন আমার পুরো ভাগ্যটাই নষ্ট করে দিল। অথচ দেখেন আজকে আমার বাড়ি কেউ নাই, কেউ একটা আমার খোঁজ নিতে আসে না। খোঁজা যায় আমি নিজের অবস্থান বুঝাইতে পারি না। কেন আজকে আমার এই রাস্তা নামতে বলেন, আমার কেন ঘুরে থাকতে হইব? আমি পড়াশোনাটা পর্যন্ত করতে পারতেছি না, এখন ভর্তি হতে পারতেছি না।